সকাল বেলায় ব্যবস্থা করব, রাত্রে একটু চেষ্টা করে দেখেন আমার গোশত খাইতে বড় মনে চাইতেছে। হঠাৎ করিয়া না খেয়ে পার্শ্বের বাড়ি থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। হুজুর, আমি একটা পেয়ালা নিয়া হাঁটতে হাঁটতে গেলাম ওই বাড়িতে, যাইয়া দেখি ঘরের দরজা লাগানো, এক মহিলা ঘরের ভিতরে রান্না বান্না কইরা বাচ্চাদের খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিছে। আমি গিয়ে আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার সাথে সাথে বলে, হে আগন্তুক, তুমি কি চাও? বলে, আমি দুই এক টুকরা গোশত, আপনার ঘর থেকে ঘ্রাণ আসতেছে, আমি একটা পেয়ালা নিয়ে আসছি, যদি আমার একটু দেন, আমার বিবিরে আমি খাওয়াবো রাতের বেলায়। এই কথা শুই না ওই আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিল। আমি বললাম যে আপনি দিলে দিবেন, না দিলে নাই, কান্না করার দরকারটা কি? আল্লাহর বান্দি ভিতর থেকে বলতেছে, হে আগন্তুক, এত রাত আপনি পেয়ালা নিয়ে আমার ঘরে আসলেন, আপনি তো জানেন না আজকে এক সপ্তাহ হয় আমার যে সন্তানগুলি আছে সব সন্তানগুলি এতিম, তার বাবা নাই, বহুদিন হয়ে গেছে বাবা নাই, আমি মা কষ্ট করে সংসার চালাই, আজকে 7-8 দিন ধরে কোনো কামাই করতে পারি না, আমার বাচ্চারা না খাইতে না খাইতে মাথাটা বড় হয়ে গেছে, হাত পাগুলি চিকন হয়ে গেছে। আজকে চিন্তা করলাম আর ঘরে থাকবো না। আমি কাজ করার জন্য যখন গেলাম কেউ কাজে নেয় না। চিন্তা করলাম আমার মা, আমি তো মা হইয়া সন্তানদের না খাওয়াইয়া রাখতে পারি না। হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর সামনে, যাই দেখি নদীর ভিতর দিয়া স্রোতে একটা মরা গরু লইয়া যায়। মরা গরু দেখা আমি দৌড়াইয়া গেলাম, নদীর মধ্যে নামলাম। নদীর মধ্যে নাইমা মরা গরুর গোশত আমি কাটলাম, কাইটা আমি মা আমার আঁচলের মধ্যে গোশতগুলি নিলাম, আইনা আমি ঘরের মধ্যে মরা গরুর গোশতগুলি রান্না করলাম বাচ্চারা খাওয়াইবার জন্য। আমার কোনো ব্যবস্থা নাই, কেউ তো আমার টাকা পয়সা দেয় না, আমি বড় গরিব মানুষ। হুজুর, আমি কষ্ট করে ওই মরা গরুর গোশতগুলা রান্না করে বাচ্চারা খাওয়াইয়া আমি খাবার খাবো, এই সময় আপনি আমার ঘরের দরজার সামনে আসছেন। এটা তো আপনার জন্য হালাল না, এটা আমার জন্য হালাল, কারণ আমার জান বাঁচানো ফরজ, আর সহ্য করতে পারি না, এই জন্য মরা গরুর গোশতটা আনলাম খাওয়ার জন্য। আপনি তো খাইতে পারবেন না, দিতে যে পারলাম না, এই জন্য মনে বড় ব্যথা। আপনাকে দিতে পারলাম না, এই জন্য আমার মনে বড় ব্যথা। আপনার জন্য হালাল না, এটা মরা গরুর গোশত। এই শব্দটা শুই না আল্লাহর ওলি দৌড় দিলেন বাড়ির দিকে, মুচি বাড়ির দিকে যাইয়া পেয়ালা রাইখা দিয়া ডাকদা বলে, বিবি, আমার হজের টাকার থলেটা আমার হাতে দাও, টাকার ব্যাগটা আমার কাছে দাও। কি করবেন আপনি টাকা দিয়ে এত রাত? বলে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার হাতে টাকা পয়সা গুলা দাও। টাকা পয়সা নিয়া, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, টাকা পয়সা নিয়া রাতের বেলায় চলে গেলাম ওই বাড়িতে যাইয়া আবার আওয়াজ দিলাম, দরজাটা খোলো। দরজা খুলে দিল। বলে, আপনি আবার কেন আসলেন? বলে, মা নেও, এই টাকার থলেটা দিয়ে গেলাম, আমি হজে যাওয়ার জন্য নিয়ত করছিলাম, হজে যাব। তোমার এই কাহিনী শুই না আমার হজে যাওয়ার কৌতূহল মা আমার বন্ধ হয়ে গেছে। টাকা আবার যদি আল্লাহ ব্যবস্থা করে দেয় তারপরে আমি হজে যাব, এই বছর আর হজে যাব না। তোমার এতিম বাচ্চাদেরকে নিয়ে তুমি সুন্দর করে চলো, আমার জন্য দোয়া করবা। হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, টাকাগুলি আমি দিয়া রাতের বেলায় চলে আসলাম। আয়েশা, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া রাতের বেলায় ঘুমাইলাম। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখি মদিনার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি আমার ডাকদা বলে, আয় উম্মত আয়, আবার কোলে আয়, আবার কোলে আয়, আমার এতিমের জন্য তুই দয়া করছো, আমার এতিমের জন্য তোমার মায়া লাগছে, আমার এতিমের জন্য তোমার দয়া লাগছে,
হজের টাকাগুলো তুমি তাদেরকে দিয়া দিলা। আল্লাহ বলে, বান্দা তুমি দুর্বল, আমি আল্লাহ তোমার দুর্বল করে বানাইছি। আমি আল্লাহ দুর্বল বানাইয়া সারা দুনিয়ার মাখলুকাত তোমার খাদেম বানাইয়া দিছি। ও বান্দা, সত্য কিছু আমল দিলে তুমি পারবা না। আমি আল্লাহ তোমার জানাই দিলাম, দুইটা আমল তুমি করবা। দুইটা কাজ যদি দুনিয়ায় করো, আমি আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। ঘোষণা কার? একেবারে সহজ, বুঝার জন্য বলি, আমলের জন্য বলি। এক নম্বর কাজ হলো, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা ঈমান আনবে, এই দুনিয়ায় মানুষের অভাব নাই। এই দুনিয়াতে কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করছে, সবাইকে মুসলমান কথা হয় না। আল্লাহ বলে যারা দুনিয়াতে ঈমান আনবে, এক নম্বর হলো যারা ঈমানদার, ঈমান আনবে এবং ঈমানকে মজবুত করে ধরবে, ঈমানের উপরে অটল থাকবে। আমার ভাইয়ারা, আল্লাহ তাদের শানে বলেছেন, ঈমানদার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব। ঈমানদার কারে কয়? আল্লাহ তো ঈমানদারের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এখন ঈমানদার কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা পড়লাম, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ, আরো জোরে বলেন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এই কথা বিশ্বাস করা লাগবে, পরকাল বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাব বিশ্বাস করা লাগবে, ফেরেশতা বিশ্বাস করা লাগবে, কোরআন বিশ্বাস করা লাগবে। মরার পরে যে কবরে গিয়া আবার সুয়াল জবাব আল্লাহ করবে, বিশ্বাস করা লাগবে নি? কথা কয় না? পরকাল বিশ্বাস করা লাগবে। তাকদীর, ভালো মন্দ কে দেয়? ভালো মন্দ কার হাতে? সুস্থতা অসুস্থতা কার হাতে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? ভালো মন্দ সব দেওয়ার মালিক কে? এই যে আসমান থেকে বৃষ্টি দেয় কে দেয়? রোদ কে দেয়? বাতাস কার দেওয়া? পানি কার দেওয়া? আগুন কার দেওয়া? আমার বাইরা সব যে আমার আল্লাহর, এগুলি বিশ্বাস করা লাগবে। তার নাম হলো ঈমান। এক নম্বর হলো ঈমানদারকে আল্লাহ কখনো জাহান্নামে জ্বালাইবে না। এখন তো আমরা ঈমানদার বটে, কিন্তু ঈমান তো মাঝে মাঝে সরে নিয়ে যায়। প্রশ্ন করতে পারেন, কেমনে আবার সরে নিয়ে যায়? হ্যাঁ, যে জিনিস যত দামি তার চোর ডাকাই তো বেশি। জোরে এখন ঠিক কিনা? আপনার ঘরে যদি 1 মণ স্বর্ণ থাকে, আপনি পাহারানা দিয়া থাকতে পারবেন? ঘুমাই গেছেন জানি আপনারা? আপনার ইমানের মূল্য কি 1 মণ স্বর্ণ না তার চেয়ে বেশি? হ্যাঁ, অনেক বেশি। ইমানের দাম শুধু 1 মণ স্বর্ণ না, তার চেয়ে অনেক বেশি। জোরে এখন ঠিক কিনা? তো এটার কি চোর ডাকাইত নাই? কথা কয় না। ইমানদার ধ্বংস করার জন্য অনেক রকমের ষড়যন্ত্র চলতেছে। কেউ আসে পীরের নাম দিয়া আপনারা বলবে আমার কাছে মুরিদ, নামাজ রোজা লাগে না। নাই এমন ফিসাব বাংলাদেশে নাই? আমার সাথে চইলেন, আমি দেখাবো। হিসাবে কয় মাঝে মাঝে আমার কাছে আসবি, হাদিয়া তোহবা দিবি, দিলে আমি তোর জান্নাতের জিম্মাদারি। নাউজুবিল্লাহ। কখন ফিসাবের খবর থাকবো নি হাসরতি? কি কহ? ফিসাব দেও রইব 80 মাইল ব্যাগে, আবার উম্মতের এই মুরিদের চিন্তা কবে করব? হ্যাঁ, ইমান নষ্ট করার ষড়যন্ত্র। আরে আপনার ইমান ধ্বংস করার জন্য যে আসতেছে,
এটা শুধু আপনারে না, সবারে ধোঁকা দিছে শয়তানে। শয়তানে মানুষের ইমান ধ্বংস করার জন্য যে যেমন এমন সুরত দূরাই। আব্দুল কাদের জিলানী বড় হিসাব, ওনার চেয়ে বড় পীর বাংলা পৃথিবীতে আসেনি। আর আব্দুল কাদের জিলানির মতো এমন পীরের কাছে শয়তানে গেছে, রাতের বেলা তসবিহ হাতে লইয়া, পাগড়ি একটা লাগাইয়া, কুর্তা একটা ভিন্দা, লাঠি একটা লইয়া দরজার সামনে গিয়া কয়, আব্দুল কাদের কে তুমি? আমি জিবরাইল ফেরেশতা। নাউজুবিল্লাহ কইতেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তো নবী না, নবীর কাছে না ফেরেশতারা যায়, ইবলিসে না আইছে রে, চিন্না ফালাইছে। আরে ইবলিসে না আইছে তো কাছে গিয়া কয়, কি কি ব্যাপার, আপনি ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, আপনি কেন আসলেন? একটা সুসংবাদ দেওয়ার লেগে আইছে। উনি তো আল্লাহ আল্লাহ মানুষ, বুঝে তো, কথা বুঝেন না? কিরে কি সুসংবাদ দিবি আমারে? আপনার প্রতি আল্লাহ রাজি হইয়া আল্লাহ বলে দিছে, আমারে পাঠাইছে আপনার নামাজ রোজা না করলো সর্ব। দেখছেন না অবস্থা? এখন তো আর না কইয়া পারে না। এখন বড় বিশ্বাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দেখো, আরে ইবলিস আর জায়গা পাইলি না, আমার কাছে পাগড়ি আর যে টুপি তসবিহ লইয়ে যে আমার বাড়িতে আইলি, তুই চিন্তা করলি না কার বাড়িতে ঢুকলি? যে যেমন এমন সুরত দইরা যায় ইমান ধ্বংস করার জন্য। তোর এখন ঠিক কিনা? যাওয়ার সময়ও চেষ্টা করছে একটু বাড়ি দেওয়ার, ইমানটা নষ্ট করার জন্য। আব্দুল কাদের বাচ্চা গেলি তোর এলেম থাকার কারণে। নাউজুবিল্লাহ কইতেন না? এলম বাঁচাইছে, এলমে বাঁচাইছে। কে বাঁচাইছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, শয়তান আর কত শয়তানি করবি? আমারে এলেমে বাঁচাইছে না, বাঁচাইছে আমার আল্লাহ। তো পারলাম না, চেষ্টা বহুত করলাম আপনার ধোঁকা দেওয়ার লেগে, আপনার কাছে ধোঁকা দেওয়া সম্ভব না। বাঁচাইছে কেডা? আল্লাহ। আর আপনারে ফালাইতে কতক্ষণ লাগবে? আমারে আপনারে ধোঁকা দিতে কতক্ষণ? আমরা তো দুর্বল। মাঝে মাঝে দেখবেন এমন দুর্বল আমরা, মাঝে মাঝে মাজার কাছে গিয়া ওসাই, কথা কয় না। একবার কইতেছে মাজারের সামনে ইয়া, আমি পরীক্ষা দিব সামনে, আমার পরীক্ষা পাস করাই দিয়েন। নাউজুবিল্লাহ কইতেন না? নিজের কানে শুনছি, নিজের কানে, না শূন্য বলি না। পরে আমি কইলাম, তুমি এনে যে বললা তোমার ফাঁস করাই দিত, মরা মানুষ কবরের মধ্যে শুয়ে রয়েছে, পরীক্ষা করলে গেছে গা, এটা তোমার কথা শোনে? তুমি যে কইলা হুজুর সবাই দি কয়, দেহা দেহে আমিও কই। ইমান ধ্বংস করার কি ষড়যন্ত্র চলছে, তোর এখন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহরে বাদ দিয়া তুমি যার কাছে যাও, তুমি তো জানো না সে আমার বান্দা, ওর দেওয়ার কোনো ক্ষমতা নাই। তুমি যেমন বান্দা সেও আমার বান্দা, তোমার যেমন ক্ষমতা নাই তারও কোনো ক্ষমতা নাই। আমার কাছে চাও, তুমি চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কাছে যতবার চাইবা আমি ততবার দিব। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, দুইবার চাইলে বেজার হয়, আমি আল্লাহর কাছে যতবার চাইবা ততবার খুশি হই। ওই মাওলারে বাদ দিয়ে তুমি কার কাছে যাও? ও বান্দা আমার কাছে চাও, তুমি চাইবা আমি আল্লাহ দিব, যতবার চাইবা ততবার দিব, যতবার চাইবা ততবার দিব। তুমি অসুস্থ, আমার কাছে সুস্থতার জন্য দোয়া চাও, আমি আল্লাহ তোমারে সুস্থ করে দিব। তোমার ছেলে মেয়ে নাই, আমার কাছে ছেলে মেয়ে চাও, তোমার ছেলে মেয়ে দিব। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তুমি আমার কাছে বলো, আমি আল্লাহ তোমারে পরীক্ষায় পাশ করাইয়া দিব। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা কার? তাজা ইমান নষ্ট হইয়া যাইতেছে, মুসলমানদের ইমান শয়তানে ধোঁকা দিয়া নষ্ট করে ফেলাইতেছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনি তো দুর্বল,
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পেটের মধ্যে ব্যথা, দুধ পান করছে, দুধ পান করছে, পেটে ব্যথা শুরু হয়েছে। ডাক্তারের কাছে গিয়া বলে, ডাক্তার সাহেব, আমার পেটের ব্যথা, দুধ পান করার কারণে পেটের ব্যথা শুরু হয়েছে। আল্লাহ নারাজ হয়ে গেছে। বাইজিদ রে, তোর পেটের ব্যথা দুধে দেয় নাই। ও বাইজিদ, পেটের ব্যথা দুধে দেয় নাই, আমি আল্লাহ তোর পেটের ব্যথা দিছি, দুধের কোনো ক্ষমতা নাই। তুই কথাটা বললি কি? বাইজিদ সেজদায় পইরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলে, মাবুদ, আমি বুঝতে পারি নাই, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার ক্ষমা করে দাও। আল্লাহ দুধে আমার পেটের ব্যথা দেয় নাই, তুমি দিছ, আল্লাহ আমার পেটের ব্যথাটা ভালো করে দাও। শিরিক মুক্ত ঈমান বুঝার জন্য বলি, মাঝে মাঝে বলি, ইমাম ডাক্তারের কাছে যাওয়াতে আমার রোগটা ভালো হয়েছে। ডাক্তারে ভালো করছে? কে ভালো করছে? সাবধান, ইমান ঔষধ খাওয়ানে আমার রোগটা ভালো হয়েছে, ঔষধের রোগ ভালো করে নাই, করে কে? ডাক্তারের রোগ ভালো করে নাই। আমার ভাইরা, ডাক্তারের যে রোগ ভালো করতো, ডাক্তার রোগ হইয়া মরতো না। জোরে কণ্ঠে কিনা? ইমান শিরিক মুক্ত বানাইতে হবে জান্নাতে যাইতে চাইলে। আমার ভাইরা, হযরত বেলাল এমন কালা, কেউ তার পছন্দ করে না। গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম, দেখতে বড় বিশ্রী, চেহারা সুন্দর না, ঠোঁটগুলি মোটা মোটা, চুলগুলি কোকড়ানো, পা মোটা মোটা, পাগুলি ফাড়া ফাড়া। আমার ভাইরা, কালো মানুষ, কেউ পছন্দ করে না, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে বেলাল। বেলালের মতো ঈমান যদি এখন পাওয়া যায়, আমার ভাইরা, আল্লাহ তাকেও দামি বানায় দিবে। জোরে কোন ঠিক কিনা? বেলালের ঈমান তো এত মজবুত, বেলাল নিজে না খায়া থাকতে রাজি, আল্লাহর সাথে কাউকে শরীক করতে রাজি না। মসজিদে নববীর বারান্দার মধ্যে কাইতুয়া শুয়ে রয়েছে বেলাল। সবাই রাস্তা দিয়া যায়, দেখে বেলাল কাইতুয়া শুয়ে রয়েছে, সালাম দিয়া চলে যায়। আইরে বেলালে সালাম দেয়, সবাই ওয়ালাইকুম সালাম বলে, বেলাল পড়ে রয়েছে। এমন ক্ষুধার্ত আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। নবী বলে, বেলাল কান্দু কা? নবী দেখেই বুঝে ফেলাইছে আমার বেলাল ক্ষুধার্ত। আমার বেলালকে তোমরা নিয়ে যাও, বেলালকে মেহমানদারি করো। আমার ভাইয়েরা, ইমানের পিছনে মেহনত করতে করতে জীবন শেষ করে দিয়েছে, আর আমরা একটা ঘন্টা সময় মসজিদে দিতে পারি না। ওলামাদের সামনে বৈশা একটা ঘন্টা ইমান মজবুত করার জন্য চেষ্টা করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? ওলামাদের কাছে বসলে ইমানের ব্যাটারি চার্জ হয়, মাঝে মাঝে ইমানের ব্যাটারি ডাউন হয়ে যায়। এই ডাউন ব্যাটারিকে আবার চার্জ করতে হইলে ওলামাদের মজলিসে বসা, আলেমদের মজলিসে বসা, জিকিরের মজলিসে বসলে ইমানের ব্যাটারি চার্জ হয়। জোরে কোন ঠিক কিনা? কবরের কথা মনে হয়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়। হাতে পায়ে ধরে বলি, খুব খেয়াল করে শোনেন, দুই কাজ করলে আল্লাহ জান্নাত দিবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত। নেক আমল যারা করবে দুনিয়ায়, ইমানের পাশাপাশি নেকামল। নেকামল কাকে বলে? নেকামলের সংজ্ঞা অনেক। ভালো আমল, নেকামল মানে ভালো আমল। নামাজগুলি ওয়াক্ত মতে পড়া, রোজা সময় মতে রাখা, আমার ভাইয়েরা সুযোগ মতে দান খয়রাত করা, গরিব অসহায় পাইলে খোঁজ খবর নেওয়া, রাস্তাঘাটে সমস্যা হইলে টাকা পয়সা রাস্তাঘাট বানাইয়া দেওয়া, মানুষের পানির অসুবিধা একটা টিউবওয়েল দিয়া দিলেন পানি পান করার জন্য, বাথরুমের অসুবিধা একটা বাথরুম বানাইয়া দিলেন মানুষের সুবিধার জন্য। হাত তুলিয়া দোয়া করার দরকার নাই, কলিজার ভিতর থেকে এমনি দোয়া বের হয়ে আসবে, ঠিক কিনা? ভালো কাজ, নেক আমল।
আল্লাহর নবী হযরতে মুআজকে ডাকতে বলে, মুআজ 10টা আমল তুমি করবা, নেক আমল কয়টা? 10টা আমল মুআজ করবা দুনিয়ার জিন্দেগিতে, 10টা আমল ছাড়বা না, আমি নবী বলে যাই। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা সামনে আসলেন শোনার জন্য। নবী বলে, 1 নম্বর আমল হলো, মুআজ রে, লা তুশরিক বিল্লাহ, যতদিন দুনিয়ায় থাকবা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমারে তরবারি দিয়ে দুখণ্ড করে দেয় তবুও আল্লাহর সাথে শরীক করবা না। আও হুররিকতা, আগুনের মধ্যে ফালাইয়া পুরে সারখার করে দেয় তবুও আল্লাহর সাথে শরীক করবা না। কঠিন কথা। কে খাওয়ায়? আস্তে কয়, কে খাওয়ায়? হায়াত দেয় কে? সুস্থ রাখছে কে? ছেলে মেয়ে কার দেওয়া? যদি আপনি কন এই মুখের কাছে যাও, একটা কবজ দিছে আমারে, এই কবজ দেও না, আমার একটা ছেলে হয়েছে, অর্ধেক শেষ ইমান। আল্লাহ আমি তোরে ছেলে দিলাম, তুই কবজের কথা কইলি? আরে এমন কবজ 1000 বাইন্দা রাখলেও তো একটা সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান দেওয়ার ক্ষমতা কার? এটাও শিরিক, শিরিকের অন্তর্ভুক্ত। শিরিক করা যাবে না। আমলের মধ্যে শিরিক করে অনেকে, শিরিক ফিজ জাত, জাতের মধ্যে শিরিক করে, আল্লাহর জাতের সাথে শিরিক করে। আমার ভাইয়েরা, বৃষ্টি কে দেয়? খাবার কে দেয়? জমিনের মধ্যে যে ফসল হয়, চিন্তা করেন যে মাটির মধ্যে লোহা রাখলে মাটিয়ে খাইয়া ফেলায়, লোহা মাটিয়ে খায় না? এই মাটির মধ্যে আপনি 10 কেজি গম ফালাইলে 10 কেজি গম থেকে 10 মণ গম আল্লাহ দিয়া দেয়। কে দেয়? হুকুম কার? আল্লাহ বলে, বান্দা তোর জন্য দুনিয়া সাজাইলাম, তোর জন্য দুনিয়া সাজাইলাম। আচ্ছা, আপনারা ঢাকা শহরের দোকান যেগুলি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ দোকান, নিউ মার্কেটের দোকান কোন, সারা বাংলাদেশের দোকান, যত দোকান আছে সব তো মানুষের দোকান হয়ে জোরে কোন, ঠিক কিনা? আচ্ছা কোন বিড়ালের কোনো চশমার দোকান আছে? কথা কয় আছে? বিড়ালের চশমার দোকান? কুকুরের কোনো হাফ প্যান্টের দোকান আছে? সব তো মানুষের হয়ে জোরে কোন, ঠিক কিনা? সব মানুষের জন্য। আল্লাহ বলে, বান্দা তোর জন্যই তো দুনিয়া, তুই যদি খালি আমার কথাটা মাইন্না চলস, আমার সাথে শিরিক না করস, প্রথম দাফে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। শিরিক করলে জান্নাত পাইবা না। খাজার ডেক বয়, খাজার ডেক, খাজার ডেক বয়া এদের মধ্যে দাও, খাজার নামে দাও। খাজার নামে অনেকে মান্যত করে, খাজার নামে খাজার ডেকে দেয়। খাজা সাপ খায় না? মুসলরা খায়। যারা গাঁজা খায় তারা না খায়। কথা কয় না? আরে আমার নিজের চোখে দেখা, আমার গাড়ি আটকাইছে, আপনি গাড়ি আটকাইছে, 10টা টিয়া দিয়া যান, লাল ফিতা লাগাই আমার তার মধ্যে আমার টিয়া চায়। ড্রাইভারের আমি কইলাম গ্যালাসটা খোল, গ্যালাস খুলে দেখে আমি না, হুজুর আপনি দেওয়া লাগতো না, জান জান কে আমি দেওয়া লাগতো নাকি? আমার টেহাটা কি? আমার টেহা কি হারাম টেহা নাকি? আমার তো নেও কই না, হুজুর আপনি দেওয়া লাগতো না, জান জান। হেরাও জানে যে 2 নম্বরই কাম যে করে, এখন ঠিক কিনা? একটা আমি জিগাইলাম, তুমি যে খাজার টেহা তোলো, খাজার ডেকের মধ্যে যে টাকা তোলো, আচ্ছা নামাজ পড়ছো নিয়াজ গা? কই না হুজুর নামাজ তো আমি পড়ি না। নামাজ পড়ো না, তুমি খাজার ডেকের মধ্যে টেহা তোলো, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? কয় হুজুর খাজার খেদমত করলে বলে আল্লাহ মাফ করে দিব। করে মানুষ কোন জগতে আছে? ঈমান ধ্বংস করার কত রকমের ষড়যন্ত্র চলছে, যেটা এখন ঠিক কিনা? আল্লাহর নবী মুআজকে ডাকদা বলে, হ্যাঁ মুআজ, 1 নম্বর আমল তুমি করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমারে কতল করাও যদি হয়, আগুন দিয়ে পড়ে যদি তোমারে দুনিয়াতে সারখার করে দেয়, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। মুআজ রে, 2 নম্বর আমল করবা, ওয়ালা তাউকান্না বিওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা বিআন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। এ মুআজ, মা বাবার সাথে কখনো
রাগ করবা না, মা বাবারে কষ্ট দিবে না, মা বাবার সামনে চোখ মোটা করে মাথা জাকি দিয়ে কথা বলবা না। এ মুআজ, এই দুনিয়াতে মা বাবার চাইতে আপন আর কেউ নাই। আমার ভাইরা, জান্নাতে যাইতে চাইলে, জান্নাতে যদি যাইতে চান, যাদের মা বাবা বেঁচে আছে, আমি হাতে পায়ে ধরে বলে যাই, এটা নেয়ামত মনে করেন। মা বাবার মতো এমন জিনিস দুনিয়াতে আল্লাহ আর দেয় নাই। আল্লাহর ইবাদতের পর 2 নম্বর অর্ডার আল্লাহ করেছেন মা বাবার খেদমত করার জন্য। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এরপর আয়াত ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর 2 নম্বর কাজটা আল্লাহ করার জন্য বলেছে, মা বাবার খেদমত করবা। এমন কথা বলবা না যে কথার দ্বারাই মা বাবা উফ শব্দ ব্যবহার করে। আমার ভাইরা, আল্লাহ বন্দারে সব দেয়, আল্লাহর কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া দেয়। আল্লাহর মতো মা বাবাও সন্তানরা লালন পালন করে, কোনো স্বার্থের জন্য করে না, বিনা স্বার্থে যা খেদমত করে, এটা হলো মা। জোরে কোন ঠিক কিনা? পাইবা না রে যুবক, ঢাকার শহরে থাকো, মা বাবা তোমার দেশে থাকে, তোমার জন্য যে কতবার মা বাবা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তুমি তো জানো না। মা বাবারে কষ্ট দিও না। মায়েরে যদি খুশি করতে পারো, মালিক তোমার প্রতি খুশি হয়ে যাবে। মা যদি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। কারণ মা কষ্ট করেছে, 10টা মাস পেটে মা বহন করেছে বোঝাটা। 10টা মাস, একদিন 2 দিন না। এ যুবক, 2.5 কেজি একটা ইট পেটের মধ্যে নিয়া সপ্তাহখানের একটু নড়াচড়া করে দেখো কেমন লাগে। 2.5 কেজি 1.5 কেজি ওজনের একটা ইটা পেটের মধ্যে বাঁধা তুমি চলাফেরা করো, দেখবা তোমার কাছে কেমন লাগে। 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 10টা মাস পেটের মধ্যে মায়ে বোঝা বইছে। কত রাত মায়ে খাইতে পারে নাই, কত রাত ঘুমাইতে পারে নাই, কত রাত দাঁড়ায় দাঁড়ায় সময় কাটাইছে। আল্লাহ, এমন মা যাদের দুনিয়াতে বেঁচে আছে, হায়াত বাড়ায়া দাও। যাদের মা মরে গেছে, কবর জান্নাতের বাগান বানায়া দাও। জোরে বলেন আমিন। মায়েরা আমার, এরপরে দুনিয়াতে আসবো আমরা। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় কত কষ্ট মা করেছে, ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। কলসের কলস রক্ত, কলসের কলস রক্ত মায়ের শরীর থেকে ঢেলে দিল এই সন্তানের জন্য। সন্তান যদি একটু অসুস্থ হয়ে যায়, মা পাগল হয়ে যায়। কার কাছে গেলে জানি আমার সন্তানটা ভালো হবে, কোন ডাক্তারের কাছে নিয়ে যাব, হায়রে আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, পাগল হয়ে যায়। ভালো খাবার মুখে দেয় না, জাল খাবার মুখে দেয় না। জাল খাবার খাইলে সন্তানের পেটের মধ্যে অসুখ হবে। কত কষ্ট করে মা সন্তানটারে লালন পালন করলো। যুবক, হাতে পায়ে ধরে বলে যায়, এমন মায়েরে কষ্ট দিও না। নবী বলে, মুআজ রে, ওয়ালা তাউকান্না বিওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা বিআন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। সম্পদ যদি নাও দেয়, তোমাকে যদি দেশান্তরিত করে, তবু মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। যার ঘরে মা বেঁচে আছে, হে আল্লাহর বান্দা, চাকরি করে বাড়িতে যান, 8 দিন 10 দিন বাড়িতে থাকেন, বেশি সময় পান না। মার সামনে সব সময় থাকবেন, মার কাপড়টা ধুইয়া দেন, মার পোশাকটা ধুইয়া দেন, মা কোন খাবারটা পছন্দ করে সামনে দেন।
মা আমি আসছি 8 দিনের জন্য, 10 দিনের জন্য। মা তোমার দেখা মা আমার তৃপ্তি মজে না, আমি তোমার কাছে থাকতে চাই গো মা। কি খাইতে মনে চাই বলো, কি খাইতে মনে চাই তুমি বলো। মা বাবা কিন্তু এমন কথা কখনো বলে না যেটা সন্তানের জন্য কষ্ট হবে। আপনি যদি খাবারটা মা বাবার কাছে নিয়ে দেন, দেখবেন বাটোয়ারা কইরা মার কাছে কিছুই থাকে না, সব দিয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? বাটোয়ারা কইরা আপনার সন্তানদের দিয়ে দেয়, নিজের জন্য কিছুই রাখে না। দমক যদি আপনি দিয়া বলেন মা তুমি কিছুই রাখলা না, বলে বাবারে বাগ করে যে আমি দিলাম এটা আমি না খাইয়া শান্তি। মা এটার বিকল্পই নাই, দুনিয়া এটার বিকল্পই নাই। যুবক ভাই, কোথাও যদি যাও দোয়া করার জন্য, দোয়ার জন্য সারা বাংলাদেশের উলামাদের কাছে গিয়ে দোয়া চাইতে পারবা। তোমার মা যদি বেনমাজিও হয়, বাবা যদি মদখোর হয়, মদখোর বাবার দোয়া সন্তানের জন্য কবুল। মা যদি বেনমাজিও হয়, বেনমাজি মায়ের দোয়া সন্তানের জন্য কবুল। এটা সাধারণ কথা না। আমি হাতে পায়ে ধরে বলি রে ভাই, কখনো মায়ের সাথে বেয়াদবি করবা না। সাপে কামড় দিলে ওজা বাদ্যা দিয়া, জার ফুক দিয়া বিষ নামানো যায়। মা যদি বদদুয়া করে, এই বদদুয়ার কোনো মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই। তুমি জাগায় ধ্বংস হইয়া যাইবা। জোরে কোন ঠিক কিনা? জুরাইজের কথা বুখারী শরীফের মধ্যে আছে। জুরাইজ এক আল্লাহর বড় আবেদ, নামাজ পড়ে, এলাকার মানুষ তার বড় শ্রদ্ধা করে, ভালো খাবারটা তার বাড়িতে পাঠায়, গাছের প্রথম ফল তার ঘরে নিয়ে দেয়, সবাই তারে মোহাব্বত করে। জুরাইজ মা দেখতে আসছে, একদিন দরজার সামনে এসে দাঁড়াইছে, জুরাইজ নামাজ পড়তেছে। কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফে লম্বা হাদিস। দরজার সামনে এসে মা আওয়াজ দিয়া বলে, জুরাইজ আমি তোর মা আসছে রে বাবা, কিন্তু নামাজ পড়তেছে। নামাজ পড়ার কারণে মার কথা আমার বাইরা উত্তর দিতে পারতেছে না। মা অপেক্ষা করে চলে গেল। আবার আরেকদিন মা আসছে, ওই দিনও নামাজ পড়তেছে, উত্তর দিতে পারলো না। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসছে জুরাইজ, উনি নামাজ পড়তেছে। ওনার উচিত ছিল নফল নামাজ ছাইরা দিয়া মায়ের সাথে কথা বলা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে এত মজা, নামাজের মধ্যে মজা পাইয়া আল্লাহর বান্দা মায়ের ডাকটা সারা দিল না। মা যাওয়ার সময় ভুলে গেছে, মার মুখ দেখতে তোর মনে চায় না। ও জুরাইজ, পতিতাদের মুখ দেখতে তোর মনে চায়। হায় হায়, কামদু হয়ে গেছে, গেছে গা তোমার। কয়দিন পরে বাড়ির পাশে এক মহিলা, তার পেটে বাচ্চা আইছে খারাপ সম্পর্কের দ্বারা। তো মহিলার কাছে মানুষে কয়, তোর পেটে বাচ্চা করতে এলো। ওই যে মসজিদে বই এটা জুরাইজ, এ আমার সাথে খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ, দেশে গিয়ে কইেন, এন কর দরকার নেই। এই মহিলার পাশের বাড়িতে একজন রাখাল ছিল, গরুর রাখাল। রাখালের সঙ্গে খারাপ কাজ কইরা বাচ্চা হইছে। মহিলার নাম দিছে কার? জুরাইজের নাম দিছে কার? জুরাইজের। এলাকার সবাই কয়, রাখাল বেড়ায় টিয়া পয়সা নাই, তার নাম কইলে তুই তো 10 টাকাও পাইতি না। তো জুরাইজের নাম কইলে এর কাছে পয়সা আছে, এর নাম কবি। আমরা সর্দাররা মিল্লা জুরাইজরে দইরা বহু টাকা লইয়া দিব তোরে, জীবন বাঁচতে পারবি। নাউজুবিল্লাহ কর। সর্দার কেমন জাতের সর্দার? সমাজে এমন কিছু আছে না সর্দার? কথা কয় না। দুই পক্ষ লাগাই দিয়া, হ্যাঁ মাঝে বইয়া চা খায়, হেত্তেও খায় হেত্তেও খায়। এমন সর্দার নাই? কথা কয় না, কথা কয় না। দুই পক্ষ লাগাই দিয়া, হ্যাঁ হেত্তেও চা খায় হেত্তেও খায়। হে আইলে কয়, আরে রাখ, বিচারটা পাইছি, জীবনের শিক্ষা দিয়ে দেব। হ্যাঁ আবার গেছে গা হেঁটে আইছে, কয় রাখ, শুনছি
সব কাহিনী জানি, তুই খালি যাবি আমার কাছে, দেখিস বিচারটা কেমনি করবি। দুজনকে খুশি করে দিল। কথা বুঝেন না? এমন সর্দার নাই দেশ, কথা কয় না। জুরাইজ বলে, কি ব্যাপার? ব্যাপার নাই, আপনি মসজিদ থেকে বের হন। খারাপ সম্পর্কের দ্বারাই বাচ্চা হয়ে গেছে, এমন কামটা কেমনে করলেন? জুরাইজের মাথার মধ্যে মনে হয় আসমান ভাঙ্গা পড়ছে। আরে কয় কি? জোর করে ধরে ওখান থেকে টাইনা আনছে, আইনা মিটিং এর সামনে দাঁড়া করাইছে। আর মসজিদ ভাঙ্গা হুজরা এবাদত খানা, তার ওই এবাদত খানা ভাঙ্গা একেবারে শেষ করে দিছে। আগুন টাগুন জ্বালাইয়া একেবারে খানকা উড়াই দিছে, আইনা সবার সামনে দাঁড়া করে রাখছে। আসলে কি উনি অপরাধী? কথা কয় না। আরে বুখারীতে হাদিস আছে মিয়া, কিচ্ছা না, হাদিস থেকে বলতেছি, খুব খেয়াল করে শোনেন। এরপরে বিচার আচার করতেছে। জুরাইজ শুধু একটা কথাই বলছে, আমি আপনাদের সাথে তর্ক করতে রাজি না। তো ওই যে পেটের বাচ্চাটা, বাচ্চাটারে জিজ্ঞেস করেন, বাচ্চা যদি বলে যে সন্তানটা আমার, আমি এই মহিলাকে গ্রহণ করব। আর বাচ্চা যদি বলে এই সন্তান আমার না, তাহলে আপনারা বিচার করেন। তখন বাচ্চার কাছে গিয়ে বলে, হে বাচ্চা, কথা বলো, তুমি কি জুরাইজের সন্তান না কার সন্তান? বাচ্চা আওয়াজ দিয়ে বলতেছে, সাবধান, আমি জুরাইজের সন্তান না, আমি ইমুক বাড়ির রাখালের সন্তান। সত্য কথা আল্লাহ জবান দিয়া বলাইছে, সুবহানাল্লাহ কইতেন না? পুরা মিটিং এর সমস্ত মানুষ বসে একজন আরেকজনের সাথে কথা বলে, জুরাইজকে অন্যায় ভাবে আমরা কত কিছু করলাম, জুরাইজের খানকা ভেঙ্গে আগুন লাগাইয়া দিলাম, জুরাইজের উপরে কত বিচার করলাম। কাজ করো, জুরাইজের জন্য আবার মসজিদ বানায়া দাও, জুরাইজের জন্য খানকা বানায়া দাও। ইজ্জত সম্মান নষ্ট হয়েছে, এটা তো দিতে পারবো না, এটার জন্য আমরা জুরাইজের কাছে মাপ চাইবো। জুরাইজ মিটিং এ দাঁড়াইয়া বলে, আপনাদের কোনো দোষ নাই, ভালো করে শোনো যুবক। জুরাইজ ডাকতে বলে, ও সর্দাররা, যারা বিচার করতে আসছেন, আপনাদের কোনো দোষ নাই, আপনাদের কোনো অপরাধ নাই, এটা হলো আমার মায়ের বদদোয়া। আমার মা বলছিল, জুরাইজ রে, আমার চেহারা দেখতে ভালো লাগে না, পতিতার মহিলার চেহারা তুই দেখবি, এটা আমার মায়ের দোয়া করে গেছিল। এই জন্য আল্লাহ পতিতার চেহারা আমার দেখাইছে। দুনিয়ায় এই দোয়া কেউ ফিরাইতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? এ যুবক, নবী ডাকতে বলে, মুআজ, 2 নম্বর আমল, মা বাবার কষ্ট দিও না, মা বাবার উপরে কোনদিন রাগ করবা না, এদের কষ্ট দিবা না, খাবারের কষ্ট দিবা না, কথা দিয়ে কষ্ট দিবা না, কাপড়ের কষ্ট দিবা না। মাঝে মাঝে কাছে বৈশা মা বাবার সামনে কথা বলবা, তুমি বৈশা থাকলে মা বাবাই খুশি হয়, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার এক উস্তাদ ছিল, আমি দেখতাম উস্তাদ তার মায়ের বুড়া বয়সে নিজে হাত দিয়া মার মুখে খাবার দিয়ে দিত। আমরা কইতাম, হুজুর আপনার মা তো বুড়া হয়ে গেছে, নিজে নিজে খাইতে পারে, আপনি কেন তুইলা দেন? বলে, আমার মায়ের তো ছোট সময় আমারে খাওয়াইছে, এই জন্য আমার মায়ের আমি মুখে তুইলা দেই। শুধু মুখে তুইলা দিলে হবে না, আমার মায়ের যদি আমি সারা জীবন কুলের মধ্যে রাইখা সারা জীবন কাটাইয়া দেই, 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহর নবী ওমরকে ডাকতে বলে, ওমর, মদিনায় একজন পাগল আমার আছে রে, মদিনায় আসবে, তার বাড়ি অনেক দূর, ওই মদিনায় আসবে, আসলে তুমি ওমর তার কাছে দোয়া চাইবা, কারণ তার দোয়াটা আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। ওমর বলে, ব্যক্তিটা কে যার দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে? লোকটাই কে? তার খবর লওয়া দরকার। নবী বলে গেছে, ওমর, তারে চিনার আলামত হলো
দেখবা দুই কবরের মধ্যে কালো কালো দাগ দেখবা, এই দিক দিয়া আর এই দিক দিয়া কালো কালো দাগ দেখবা, মুখের মধ্যে কোনো দাঁত দেখবা না, দাঁত নাই। তখন মনে করবা তার কাছে দোয়া চাইবা, দোয়া করতে দেরি মালিক কবুল করতে দেরি করবে না। নবীজির ইন্তেকালের পর কিছুদিন পর রওজার সামনে আইসা এমন ভাবে কান্নাকাটি করতেছে, চোখের পানি ছাইরা দাড়িগুলি ভিজে গেছে। আল্লাহর নবী গো, মায়ের খেদমতের কারণে দেখা করতে পারলাম না, আপনার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, আপনার জমানায় থাইকাও সাহাবী হইতে পারলাম না। মায়ের সাক্ষাৎ, মায়ের খেদমতের কারণে, মার খেদমতের কারণে আপনার সাথে একটু দেখা করতে পারলাম না। রওজার পাশে আইসা এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে 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 চোখের পানি দিয়া দাড়িগুলি ভিজিয়া টপ টপ করে মসজিদে নববীতে পানির ফোঁটাগুলি পড়তেছে। হযরত আলী দৌড়ে আসছে, আলী আইসা ডাকদা বলো, হে ওমর, নবী যার কথা বইলা গেছে দোয়া চাওয়ার জন্য আসেন। দেখেন নবী রওজার সামনে এসে কান্নাকাটি করতেছে। উনি মনে হয় ওই ব্যক্তি যার কাছে নবী দোয়া চাওয়ার কথা বইলা গেছে। আসেন। ওমর দৌড়ে আসছে, আইসা বলে, আলী, তারে বিরক্ত কইরা লাভ নাই, দোয়া করতে দাও। এমন ভাবে কাঁদতেছি, রওজার পাশে আইসা চোখের পানি দিয়া দাড়িগুলি ভিজিয়া গেছে, তার কাপড় সামনে দিয়া পাঞ্জাবিটা ভিজিয়া গেছে, হুফায়া হুফায়া কাঁদতেছে। ওমর বলে, আলী রে, নবী তো বইলা গেছে, কিছু আলামত বইলা গেছে, শুধু আন্দা হুন্দা কাজ করলে হবে না। তার কাছে গিয়া দেখো। হযরত আলী কাছে যাইয়া কোমরের মধ্যে হাত দিছে, ডান দিক দিয়ে হাত দিয়া দেখে, বাম দিক দিয়ে হাত দিয়ে দেখে, এই দিকটাও শক্ত, এই দিকটাও শক্ত হয়ে গেছে। হযরত আলী বলেন, আপনার দুই দিক দিয়ে কোমরের মধ্যে এমন শক্ত শক্ত দাগ দেখা যায়, কি কারণে দাগগুলি বানাইছেন? চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর বান্দা চিৎকার দিয়া বলে, ভাই আলী, আমার মা দুনিয়ায় ছিল, আমার মায়ের আমি কোলে রাখতে রাখতে, যখন আমার মাকে আমি ডান কোলে রাখতাম, ওখান থেকে আবার প্রস্রাব পায়খানার জরুরত হইলে আমি নামাই দিতাম, আবার প্রস্রাব পায়খানা শেষ হইলে আবার মায়ের আমি কুলে নিয়ে আসতাম, বাম দিকটা নিয়ে আসতাম, আবার বাম দিকে কষ্ট হইলে ডান দিকে নিয়ে আসতাম। আমি 24 ঘন্টার ভিতরে মায়ে যখন ঘুমাইতো তখন মাটিতে নামাই দিতাম, আর সারাক্ষণ বাচ্চার মতো আমার মায়ের আমি কুলের মধ্যে রাখতাম। নিজে ভাত সামনে আইনা মার মুখের মধ্যে দিয়া দিতাম, মায়েরে খাওয়াইতাম। আমার মা আমার প্রতি খুব সন্তুষ্ট ছিল। আজকে কয়েকদিন হয় আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, দাফন কাফন কইরা মদিনায় চলে আসলাম। আমার মা দুনিয়ায় নাই, আমি আর থাকবো কেন? চলে আসলাম মদিনায় নবীর রওজায় সালাম দেওয়ার জন্য। চিৎকার দিয়ে আলী বলে, ওমর বলে, ভাই আপনার কাছে দোয়া চাওয়ার জন্য পয়গম্বর বলে গেছে আমাদেরকে, আমাদের জন্য একটু দোয়া করেন। বলে, ভাই আপনি সাহাবী, আমি তো সাহাবী না, আপনার দোয়া কবুল, আপনি তো জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। নবী বলে গেছে, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি। আপনারা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনাদের দোয়া কবুল। বলে না, আমার কথা নবী বইলা যায় নাই, আপনার কথা বইলা গেছে দোয়া চাওয়ার জন্য, আপনার কাছে দোয়া চাইতে নবী বইলা গেছে। হে আল্লাহর বান্দা, একটু আমাদের জন্য দোয়া করেন, আপনার দোয়া আল্লাহর আদালতে কবুল। কিতাবের মধ্যে পাওয়া যায় দোয়া কবুল বানাইছে, হাত তুললে কবুল হয়, এই হাত আল্লাহ ফেরত দেয় না। কারণ একটাই, শুধু মায়ের খেদমতের কারণে, মার খেদমত করার কারণে আল্লাহ তার এই নেয়ামত দান করছে। আমার যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, আফসোস লাগে, মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখা যায়, মোবাইলের মধ্যে দেখা যায়, সন্তান হইয়া মা বাবা বৃদ্ধাশ্রমে রাখে,
এমন সন্তান আসেনি? কথা কয় না। তোমার মা বাবা কেমনে বৃদ্ধাশ্রমে যায় আমার তো বুঝে আসে না। এ নাফরমান, তুই দুনিয়ায় কেন থাকবি? তুই তো মরে যাওয়ার দরকার, জোরে কোন ঠিক কিনা? তোর মতো সন্তান মা বাবায় জন্ম দিয়া ভুল করছে, তোর মতো সন্তান মা বাবায় জন্ম দিয়া তো গুনার কাম করছে, জোরে কোন ঠিক কিনা? তুই কেমনে চেহারা দেখাস রে? এ নাফরমান, মা বাবার বৃদ্ধাশ্রমে তুই কেমনে দিলি? এ যুবক, মায়ের খেদমত করবা, বুড়া হয়ে গেছে, মা বাবার পা গুলি পানি দিয়া ধৌত করে দিবা, মা বাবার কাপড় চোপড় ধুইয়া দিবা। মা বাবা বুড়া হইলে যত বুড়া হবে তত খেদমত বাড়াইয়া দিবা। দেখবা অন্য জায়গায় ওলামাদের কাছে দোয়া করার জন্য, চাওয়ার জন্য যাইতে হবে না, তোমার ঘরের মধ্যে আল্লাহ দোয়ার খনি বসায় রাখছে। এখন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি কান্দে আর বলে, হুজুর আজকে 2-3 দিন হয় আমার মা মরে গেছে, আমার বড় ভয় লাগতেছে, আমার মা তো আমার জন্য দোয়া করতো খুব বেশি বেশি। মুসা আলাইহিস সালামকে একটু হুশ করে থাইকো এখন। কেন? কয় আগে তোমার উপরে মুসিবত আইতো আর মার দোয়ায় ধাক্কা দিয়ে আল্লাহ মুসিবত দূর করে দিত, এখন তো ধাক্কা দেওয়ার কেউ নাই, তোর এখন ঠিক কিনা? হুশ করে চলাফেরা করো। যাদের মা বাবা বেঁচে আছে আমি হাতে পায়ে ধরে বলে যাই, নেয়ামত মনে করবেন, খেদমত করবেন। 2 নম্বর ওসিয়ত নবী বলে গেছে, হে মুআজ, মা বাবারে কষ্ট দিও না, কখনো কষ্ট দিবা না। কারণ মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, দুনিয়ায় আল্লাহ তোমার রাস্তাগুলি খুলে দিবে। আল্লাহু আকবার বলে। লম্বা কথা বলার সময় নাই। 3 নম্বর আমল, হে মুআজ, ইমানের পাশাপাশি 3 নম্বর আমল করবা, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। মুআজ রে, কখনো নামাজটা তরক করবা না। আজান দিয়া দিলে মসজিদে যাইবা, মসজিদে যাওয়ার সুযোগ নাই, জমিনের মধ্যে নামাজটা পড়া নাও। খেতের আইলেও তো নামাজ পড়া যায়নি। ও ব্যানগাড়ি, আমার ব্যানগাড়ি যারা চালাও আমার ভাইয়েরা, ব্যান চালক ভাইয়েরা, রিক্সা চালক ভাইয়েরা, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলে যাই, আপনার ব্যানগাড়ির মধ্যে তো সুন্দর জায়গা আছে, বড় জায়গা, একটা কোনার মধ্যে ব্যানগাড়ি থামাইয়া ব্যানগাড়ির মধ্যে দাঁড়াইয়া তো নামাজটা পড়া যায়, জোরে এখন ঠিক কিনা? রিক্সাওয়ালাদের একটু কষ্ট, রিক্সার মধ্যে জায়গা নেই, রিক্সাটা একটা কোনার মধ্যে রাইখা নামাজটা আগে পড়ো। আল্লাহর কাছে নামাজির দাম কোটিপতির দাম নাই, আল্লাহর কাছে নামাজির দাম পয়সাওয়ালাদের কোনো দাম নাই, আল্লাহর কাছে নামাজির দাম মন্ত্রী এমপিদের কোনো দাম নাই, যদি মন্ত্রী এমপি বেনমাজি হয়, জোরে কোন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, ওলি হওয়ার জন্য বড় লেখাপড়া লাগবে না। হে আল্লাহর বান্দা, টাইটেল পাস করা শর্ত না, বিএ এমএ পাস করা শর্ত না, মাস্টার ইঞ্জিনিয়ার পাস করা শর্ত না। আল্লাহর ওলি হওয়ার জন্য আমল শর্ত, জোরে কোন ঠিক কিনা? জুতার তলার মধ্যে কালি লাগায় মুসি, জুতার তলার মধ্যে কালি লাগায়, জুতা সেলাই করে, আমল যদি ভালো হয় জুতার তলার মধ্যে কালি লাগাইয়াও ওলি হওয়া যায়। কথা কয় না? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন মুচিরে দেখার জন্য বিমান দিয়া গেছে, তার দেখার জন্য স্বপ্নে দেখছে মুচির কথা, এমন মুচির উসিলায় আল্লাহ হজ কবুল করছে। উনি চলে গেছে দেখার জন্য দামেস্কে শহরে। দামেস্কে যাইয়া দেখে যে বাজারটা স্বপ্নে দেখলো, যে গল্লিটা স্বপ্নে দেখলো, ওই বাজারে ঢুকছে, গল্লির ভিতরে ঢুকছে, যাইয়া দেখে একজন মুচি জুতা সেলাই করে, এমন দামি। আল্লাহু আকবার! তার কাছে গিয়ে দাঁড়াইছে, তার সামনে গিয়া সালাম দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আপনারা দেখার জন্য আমি আসছি। মুচি মাথা উপরের দিকে তুলিয়া চিৎকার দিয়া বলে, আপনি আসছেন আমার দেখার জন্য, কিন্তু আপনার শরীর থেকে আমি মদিনার ঘ্রাণ পাইতেছি। মুচি জুতা ছিলা, কেমন নাক আল্লাহ দিছে, আপনার শরীর থেকে আমি মদিনার ঘ্রাণ পাইতেছি।
কেমনে পাইলা রে আল্লাহর বান্দা? বলে আমি পাইতেছি আমার নাকের মধ্যে। সত্যি করে বলেন আপনি কি মদিনা শরীফ থেকে আসছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে সত্যি আমি মদিনা শরীফ থেকে আসছি। কেমনে বুঝলা? বলে আমার নাকের গোড়ায় মদিনার গ্রান আল্লাহ পাওয়ায়া দিছে। জান্নাতি কি নমুনা হে মদিনা কি গলি মে, কুদরত কি तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। हर वक्त है मेरी सर में है सौदाए मदीना, दायम है मेरे दिल में तमन्नाए मदीना, दायम है मेरे दिल में तमन्नाए मदीना। अल्लाहु अकबर। মুসি জুতা শিলা এত দামি আব্দুল্লাহ ইবনুল মুবারক কাছে দাঁড়াইয়া জিজ্ঞেস করে, ভাই আপনার জীবনের কোনো একটা ঘটনা আমি শুনতে চাই। সাক্ষাৎকার নিলাম, আপনি বলেন জীবনে কোনো ঘটনা আপনার ঘটছে কিনা। বলে একটা ঘটনা আমার ঘটছে। কি ঘটনা? বলে মানুষ যখন হজে যায় আমার ভিতরে আগুন ধরে। আরে গরিব হওয়ার কারণে লাভবাহিক বলতে পারি না, এহরামটা পড়তে পারি না, আমি গরিব মানুষ এজন্য পড়তে পারি না, যাইতেও পারি না। মানুষে চলে যায় আমার ভিতরে আগুন ধরে যায়। গরিব হওয়ার কারণে বাইতুল্লাহ দেখলাম না, মনে মনে কল্পনা করলাম। বিবি আমার বলে, স্বামী গো বাইতুল্লাহর জন্য এত কান্নাকাটি করেন, একটা থলে বানান, 2-4 পয়সা দনিক রাখেন, বরকত দেওয়ার মালিককে। হুজুর আমি টাকা পয়সাগুলি ওই দৈনিক কিছু কিছু টাকা পয়সা রাখলাম, অনেক টাকা হয়ে গেল। থলে বের করে গয়না দেখি বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ কইরা দিছে। কে দে কে দে কে দে? আল্লাহ। সিদ্ধান্ত নিলাম হজে যাব। হজের সিদ্ধান্ত নিয়েছি, মনে বড় আনন্দ। লাব্বাইক বলবো, রোজায় যাব, সালাম দিব, মনে বড় শান্তি। মুমিনের মনে মুসলমানদের মনে আল্লাহর ঘর দেখা, নবীর রোজা দেখার চাইতে শান্তি আর আসেনি? আসেনি আর কোন শান্তি কোথাও নাই। নবীর রোজার সামনে যাইয়া উম্মত সালাম দেওয়া, এর চাইতে আর শান্তি কি চান আপনি? উম্মত নবীর রোজার সামনে যাইয়া সালাম দেওয়া। নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ আমার কবরের সামনে আইসা আমার সালাম দিলে আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। নবী বলে, কেউ যদি সালাম দেয় আমার রওজার সামনে এসে, কেউ যদি সালাম দেয় আমি নবী তার সালামটা নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। আসতে কইলেন? হইছে না, এখনো হইছে না। নবী বলে আমি সালামটা নিজের কানে শুনি। আল্লাহু আকবার বলে। বুঝার জন্য বলে যাই, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, তারপরে কি হইছে? বলে, টাকাগুলি গইনা যখন আমার মনে আনন্দ আইলো হজে যাইতে পারবো, টাকা জমাইলাম, বিবিরে বললাম আমি তো এবছর হজে যাইব। বিবিও খুশি। বিবি কো আপনি একা যাইবেন, আমার জন্য দোয়া কইরেন, আল্লাহ জানে আমারও ব্যবস্থা করে দেয়। দেখছেন নি কেমন বিবি? হ্যাঁ ঠিক আছে, কয় ঠিক আছে, একটা খাবার দাবারের ব্যবস্থা করেন। সকালবেলায় ব্যবস্থা করবো, রাত্রে একটু চেষ্টা করে দেখেন, আমার গোশত খাইতে বড় মনে চাইতেছে। হঠাৎ করিয়া নাকে পার্শ্বের বাড়ি থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। হুজুর আমি একটা পেয়ালা নিয়া হাঁটতে হাঁটতে গেলাম, ওই বাড়িতে যাইয়া দেখি ঘরের দরজা লাগানো, এক মহিলা ঘরের ভিতরে রান্না বান্না কইরা বাচ্চাদের খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিছে। আমি গিয়ে আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার সাথে সাথে বলে, হে আগন্ত তুমি কি চাও?
বলে আমি দুই এক টুকরা গোশত, আপনার ঘর থেকে ঘ্রাণ আসতেছে, আমি একটা পিয়ালা নিয়ে আসছি, যদি আমার একটু দেন, আমার বিবিরে আমি খাওয়াবো রাতের বেলায়। এই কথা শুই না ওই আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিল। আমি বললাম যে আপনি দিলে দিবেন, না দিলে নাই, কান্না করার দরকারটা কি? আল্লাহর বান্দি ভিতর থেকে বলতেছে, হে আগন্তক, এত রাত আপনি পেয়ালা নিয়ে আমার ঘরে আসলেন, আপনি তো জানেন না আজকে এক সপ্তাহ হয় আমার যে সন্তানগুলি আছে সব সন্তানগুলি এতিম, তার বাবা নাই, বহুদিন হয়ে গেছে বাবা নাই, আমি মা কষ্ট করে সংসার চালাই, আজকে 7-8 দিন ধরে কোনো কামাই করতে পারি না, আমার বাচ্চারা না খাইতে না খাইতে মাথাটা বড় হয়ে গেছে, হাত পাগুলি চিকন হয়ে গেছে। আজকে চিন্তা করলাম আর ঘরে থাকবো না। আমি কাজ করার জন্য যখন গেলাম কেউ কাজে নেয় না। চিন্তা করলাম আমার মা, আমি তো মা হইয়া সন্তানদের না খাওয়াইয়া রাখতে পারি না। হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর সামনে, যাই দেখি নদীর ভিতর দিয়া স্রোতে একটা মরা গরু লইয়া যায়। মরা গরু দেখা আমি দৌড়াইয়া গেলাম, নদীর মধ্যে নামলাম। নদীর মধ্যে নাইমা মরা গরুর গোশত আমি কাটলাম, কাইটা আমি মা আমার আঁচলের মধ্যে গোশতগুলি নিলাম, আইনা আমি ঘরের মধ্যে মরা গরুর গোশতগুলি রান্না করলাম বাচ্চারা খাওয়াইবার জন্য। আমার কোনো ব্যবস্থা নাই, কেউ তো আমার টাকা পয়সা দেয় না, আমি বড় গরিব মানুষ। হুজুর আমি কষ্ট করে ওই মরা গরুর গোশতগুলা রান্না করে বাচ্চারা খাওয়াইয়া আমি খাবার খাবো, এই সময় আপনি আমার ঘরের দরজার সামনে আসছেন। এটা তো আপনার জন্য হালাল না, এটা আমার জন্য হালাল, কারণ আমার জান বাঁচান তো ফরজ, আর সহ্য করতে পারি না, এই জন্য মরা গরুর গোশতটা আনলাম খাওয়ার জন্য। আপনি তো খাইতে পারবেন না, দিতে যে পারলাম না, এই জন্য মনে বড় ব্যথা। আপনাকে দিতে পারলাম না, এই জন্য আমার মনে বড় ব্যথা। আপনার জন্য হালাল না, এটা মরা গরুর গোশত। এই শব্দটা শুই না আল্লাহর ওলি দৌড় দিলেন বাড়ির দিকে, মুচি বাড়ির দিকে যাইয়া পেয়ালা রাইখা দিয়া ডাকদা বলে, বিবি আমার হজের টাকার থলেটা আমার হাতে দাও, টাকার ব্যাগটা আমার কাছে দাও। কি করবেন আপনি টাকা দিয়ে এত রাত? বলে দেরি করো না, তাড়াতাড়ি করে আমার হাতে টাকা পয়সা গুলা দাও। টাকা পয়সা নিয়া হে আব্দুল্লাহ ইবনুল মুবারক টাকা পয়সা নিয়া রাতের বেলায় চলে গেলাম ওই বাড়িতে যাইয়া আবার আওয়াজ দিলাম, দরজাটা খোলো। দরজা খুলে দিল। বলে আপনি আবার কেন আসলেন? বলে মা নেও এই টাকার থলেটা দিয়ে গেলাম, আমি হজে যাওয়ার জন্য নিয়ত করছিলাম, হজে যাব। তোমার এই কাহিনী শুই না আমার হজে যাওয়ার কৌতূহল মা আমার বন্ধ হয়ে গেছে। টাকা আবার যদি আল্লাহ ব্যবস্থা করে দেয় তারপরে আমি হজে যাব, এই বছর আর হজে যাব না। তোমার এতিম বাচ্চাদেরকে নিয়ে তুমি সুন্দর করে চলো, আমার জন্য দোয়া করবা। হে আব্দুল্লাহ ইবনুল মুবারক টাকাগুলি আমি দিয়া রাতের বেলায় চলে আসলাম। আয়েশা আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া রাতের বেলায় ঘুমাইলাম। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখি মদিনার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি আমার ডাকদা বলে, আয় উম্মত আয়, আবার কোলে আবার কোলে আয়, আমার এতিমের জন্য তুই দয়া করছো, আমার এতিমের জন্য তোমার মায়া লাগছে, আমার এতিমের জন্য তোমার দয়া লাগছে, হজের টাকাগুলা তুমি তাদেরকে দিয়া দিলা। শোনো হজে যাওয়ার দরকার নাই, আল্লাহ তোমার আমল নামায় হজের সওয়াব দিয়া দিছে। হে আল্লাহর বান্দা উম্মত আয়, শুধু হজ একজনের হজ না, তোর উসিলায় আল্লাহ এই বছর 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক
এই স্বপ্নের ব্যাখ্যা আমার ভাইরা নিজে নিজে করতেছে আর মনে মনে কল্পনা করতেছে। ওনার কথাই তো স্বপ্নে দেখলাম আমার ভাইরা, ওনার কথাই তো স্বপ্নে দেখলাম। হায়রে, ওনার মতো মানুষ আমার সামনে বসা, ওনার চেহারা দেখাটা আমি ধন্য মনে করি। জোরে এখন ঠিক কিনা? আমার ভাইরা মুসি কিন্তু আল্লাহর কাছে এত দামি, এত দামি আমলের কারণে। কিসের কারণে? আস্তে কর। কিসের কারণে? আমলের কারণে।